ইউটিউব চ্যানেলের মধ্যে প্রতিদিন ভিডিও আপলোড করলেই সর্বনাশ। আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রতিদিন ভিডিও আপলোড করলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি পুরোপুরিভাবে কিন্তু শেষ হয়ে যাবে। তো এবার হয়তো আপনারা ভাবছেন যে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রতিদিন ভিডিও আপলোড করলে কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটি পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে, এটাই হয়তো আপনারা এবার ভাবছেন। তো আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রতিদিন ভিডিও আপলোড করলে কিভাবে আপনার চ্যানেলটি পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে সেই সম্পর্কেই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তাই পুরো ভিডিওটিকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনারা খুব সহজেই জেনে যাবেন যে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রতিদিন ভিডিও আপলোড করলে কি হবে না হবে সব কিছু কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বলবো। তাই পুরো ভিডিওটিকে একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে প্রতিদিন ভিডিও আপলোড করলেই যে আপনার ইউটিউব চ্যানেলটি খুব তাড়াতাড়ি গ্রো করে যাবে সেটা কিন্তু একেবারেই নয়। কারণ ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু অনেক চ্যানেল রয়েছে, সেই সমস্ত চ্যানেলের মধ্যে কিন্তু প্রতিদিন কিন্তু একটা দুটো তিনটে এবং তার থেকেও বেশি করে কিন্তু ভিডিও কিন্তু আপলোড করা হচ্ছে। তারপরেও কিন্তু তাদের সেই চ্যানেলগুলির ভিডিওতে কিন্তু ভিউজ বাড়ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না এবং চ্যানেলগুলিও কিন্তু গ্রো করছে না। সেই জন্য যদি আপনি ভেবে থাকেন যে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি প্রতিদিন ভিডিও আপলোড করলেই যে আপনার চ্যানেলটি খুব তাড়াতাড়ি গ্রো করে যাবে সেটা কিন্তু একেবারেই নয়। তো দেখুন, ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে প্রতিদিন ভিডিও তৈরি করে আপলোড করে সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু তাড়াহুড়ো করে কিন্তু ভিডিও তৈরি করে এবং যে কোনো টপিকের ওপর কিন্তু ভিডিও তৈরি করে তাড়াহুড়ো করে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে দেয়, যার ফলে কিন্তু তাদের সেই ভিডিওগুলিতে কিন্তু ভিউজ বাড়ে না, সাবস্ক্রাইবার বাড়ে না এবং চ্যানেলগুলিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করে না। আবার ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 2 দিন অন্তর 3 দিন অন্তর অন্তর কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও আপলোড করে। আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন কিন্তু তারা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সপ্তাহে ভিডিও আপলোড করেন, মাসে ভিডিও আপলোড করেন। তো সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়ে, চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে এবং সেই সমস্ত চ্যানেলগুলি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করে যায়। তাই আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রতিদিন ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রতিদিন ভিডিও আপলোড করলেই যে আপনার ইউটিউব চ্যানেলটি খুব তাড়াতাড়ি গ্রো করে যাবে সেটা কিন্তু একেবারেই নয়। আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে প্রতিদিন ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনাকে প্রপারভাবে ভিডিও তৈরি করতে হবে, ভিডিওগুলিতে আপনাকে ভালো রকম ইনফরমেশন কিন্তু আপনাকে দিতে হবে। এমনকি দর্শকরা যে টপিকগুলির ওপর ভিডিও দেখতে চাইছেন সেই টপিকগুলির ওপর কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে, তবেই কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু আপনি ভিউজ বাড়াতে পারবেন, চ্যানেলটিকে গ্রো করাতে পারবেন। আর যদি আপনি সেদিকে নজর না রেখে নিজের ইচ্ছা মতো টপিকের ওপর আপনি যদি প্রতিদিন ভিডিও তৈরি করে যদি আপনি আপলোড করে যান তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে আপনি কখনোই কিন্তু ভিউজ বাড়াতে পারবেন না, চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন না, এমনকি আপনার চ্যানেলটিকে কিন্তু কখনোই কিন্তু আপনি গ্রো করাতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু প্রতিদিন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করে কিন্তু আপনি কোনো ফায়দাই কিন্তু পাবেন না। যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করে কিংবা মাসে একটা করে ভিডিও আপলোড করে সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু ভিডিওর স্ক্রিপ্টটিকে কিন্তু ধৈর্য ধরে কিন্তু ভালোভাবে কিন্তু লেখে, তারপর কিন্তু তাদের সেই ভিডিওটিকে ভালোভাবে শ্যুট করে, ভালোভাবে এডিটিং করে কিন্তু তারা তাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে, যার ফলে কিন্তু তাদের ভিডিওগুলি কিন্তু খুব সুন্দর হয় এবং দর্শকরাও কিন্তু সেই ভিডিওগুলিকে কিন্তু প্রপারভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখে, যার ফলে কিন্তু তাদের ভিডিওতে কিন্তু ভালো রকম এনগেজড আসে এবং ভিডিওতে কিন্তু ভিউজ বাড়ে এবং চ্যানেলগুলিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করে। কিন্তু যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করে তারা কিন্তু প্রপারভাবে কিন্তু ভিডিও স্ক্রিপ্ট কিন্তু লেখে না এবং নিজের ইচ্ছা মতো টপিকের ওপর কিন্তু তারা ভিডিও তৈরি করে কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে দেয়, যার ফলে কিন্তু তাদের চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না এবং চ্যানেলগুলিও কিন্তু গ্রো করে না। তাই আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনাকে সেই ভিডিওগুলিকে প্রপারভাবে কিন্তু তৈরি করতে হবে, ভিডিওগুলির মধ্যে কিন্তু আপনাকে বেশি ইনফরমেশন কিন্তু যুক্ত করতে হবে এবং যে টপিকগুলির ওপর দর্শকরা ভিডিও দেখতে পছন্দ করছে সেই টপিকগুলির ওপরই কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে আপলোড করে যেতে হবে। আর যদি আপনি সেদিকে নজর না রেখে আপনার নিজের ইচ্ছা মতো যদি আপনি ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু কখনোই কিন্তু ভিউজ বাড়াতে পারবেন না। এমনকি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রতিদিন ভিডিও আপলোড করার পরেও কিন্তু আপনি কোনো রকমের রেসপন্স কিন্তু আপনি পাবেন না। সেই জন্য আপনার চ্যানেলের মধ্যে আপনি প্রতিদিন ভিডিও আপলোড করছেন সেটা কিন্তু ঠিক আছে, কিন্তু আপনাকে প্রপারভাবে ভিডিওগুলিকে তৈরি করতে হবে এবং যে টপিকগুলির ওপর দর্শকরা ভিডিও দেখতে পছন্দ করছে সেই টপিকের ওপর আপনাকে ভিডিও তৈরি করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু অসংখ্য ক্যাটাগরি চ্যানেল কিন্তু রয়েছে, অনেক ক্যাটাগরি চ্যানেলের মধ্যে কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করাটা কিন্তু দরকার। আবার অনেক চ্যানেল আছে সেই চ্যানেলগুলির মধ্যে কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করাটা কিন্তু মোটেই কিন্তু পসিবল নয়।
তো দেখুন, আমি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছি সেই ইউটিউব চ্যানেলটি কিন্তু একটা টেক চ্যানেল। এই টেক চ্যানেলের মধ্যে কিন্তু প্রতিদিন কিন্তু একটা করে ভিডিও আপলোড করা কিন্তু দরকার। তো আপনিও যদি একটি টেক চ্যানেল তৈরি করে থাকেন তাহলে কিন্তু আপনাকে সেই চ্যানেলটির মধ্যে কিন্তু আপনাকে প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড করতে হবে। কিংবা আপনি যদি নিউজের চ্যানেল তৈরি করে থাকেন তাহলে কিন্তু আপনাকে সেই নিউজ চ্যানেলটির মধ্যে কিন্তু আপনাকে প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড করতেই হবে। আর যদি আপনি শর্ট ফিল্ম তৈরি করেন কিংবা কমেডি ক্যাটাগরির ওপর যদি আপনি চ্যানেল তৈরি করে থাকেন, কারণ সেই চ্যানেলের ভিডিওগুলিকে তৈরি করতে কিন্তু অনেকগুলি মেম্বারকে কিন্তু প্রয়োজন হয়, কারণ অনেকগুলি মেম্বার ছাড়া কিন্তু সেই ভিডিওগুলিকে তৈরি করা কিন্তু মোটেই কিন্তু পসিবল নয়। সেই জন্য সেই ধরনের চ্যানেলের ভিডিওগুলিকে তৈরি করতে কিন্তু অনেক কিন্তু সময় লাগে। তো সেই চ্যানেলগুলিকে যদি আপনি তৈরি করে থাকেন তাহলে কিন্তু আপনি চাইলে সপ্তাহে সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করতে পারেন, কিংবা 6-7 দিন 8 দিন অন্তর অন্তর কিন্তু আপনি আপনার চ্যানেলটির মধ্যে কিন্তু ভিডিও আপলোড করতে পারেন। তো চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাকে সেই চ্যানেলটির মধ্যে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। প্রতিদিন ভিডিও আপলোড করলেই যে আপনার চ্যানেলের ভিডিওতে বেশি বেশি ভিউস আসবে, চ্যানেলগুলি গ্রো করে যাবে, সেটা কিন্তু কখনোই নয়। সেই জন্য যারা প্রতিদিন ভিডিও তৈরি করে আপলোড করছেন তাদের ভিডিওগুলিকে কিন্তু ভালোভাবে তৈরি করতে হবে, ভালোভাবে এডিটিং করতে হবে, ভিডিওর মধ্যে ভালো রকম ইনফরমেশন দিতে হবে, এমনকি যে টপিকগুলির ওপর দর্শকরা ভিডিও দেখতে চাইছে সেই টপিকগুলির ওপর কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। এবং বিশেষ করে কিন্তু ভিডিও টাইটেল এবং থাম্বনেলগুলিকে কিন্তু প্রপারভাবে তৈরি করে কিন্তু তাদের সেই ভিডিওগুলিকে তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। তবেই কিন্তু তাদের চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে, চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। তো আশা করছি আপনারা এই ভিডিওটিকে দেখে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।